আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। ভিডিও শুরুতেই পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করতে চাই। আমরা যারা বাইন্যান্স ওয়েব 3 লিস্টটা এয়ারড্রপে জয়েন করেছিলাম, প্রত্যেকে কিন্তু 36.97 টোকেন পেয়েছিলাম। যে টোকেনটা আমরা সেল করে প্রত্যেকে আমরা $22 সর্বনিম্ন পেয়েছি এবং সর্বোচ্চ এখান থেকে $27, $30 এরকম করে পেয়েছি। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন দুইটা পেমেন্ট প্রুফ। তারপরে এখানে নিচে দিকে দেখতে পারবেন যে আরো এক ভাই এখান থেকে $22 $22.5 পেয়েছে। তারপরে এখানে আরো দেখেন $24। আমাদের চ্যানেল থেকে যারা জয়েন করেছিল প্রত্যেকেই এই পেমেন্টটা পেয়েছে। তো আজকের এদের সেকেন্ড একটা রাউন্ড শেয়ার করব। এই রাউন্ডে আপনি যদি জয়েন করেন তাহলে এই রাউন্ড থেকে আপনি 100% পেমেন্ট পাবেন। এখানে দেখেন আমি যখন অফারটা শেয়ার করি আমি কিন্তু এখানে ডাইরেক্টলি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে $25 থেকে $50 পর্যন্ত পাবেন। প্রত্যেকেই কিন্তু সেরকমই পেয়েছেন। ঠিক আছে? $25 থেকে $50 মধ্যে পেয়েছেন। এখানে আরো একটা পেমেন্ট প্রুফ দেখতে পারতেছেন $78 মতো কিন্তু সে পেমেন্ট পেয়েছে। তো যাই হোক, যারা আনলিমিটেড করেছে প্রত্যেক অ্যাকাউন্টে $22 থেকে $30 পর্যন্ত প্রফিট পেয়েছে। তো আজকে আমরা সেকেন্ড রাউন্ডে জয়েন করব। সেকেন্ড রাউন্ডে জয়েন করার জন্য কি করতে হবে, কিভাবে জয়েন করবেন, A to Z ফুল প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ লিংক দেওয়া থাকবে। মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করে নেবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে কিন্তু ইউনিক সব অফারগুলো সবার আগে শেয়ার করা হয়। তো এখন আপনি বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেট ইভেন্টে জয়েন করার জন্য ডাইরেক্টলি আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেটা ওপেন করে দিবেন। সো আমরা বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা ওপেন করব। আর যাদের বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেট নেই তাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আপনি বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তো এখন বর্তমানে আমরা কিন্তু এই যে রিবক্স পয়েন্টস এয়ারড্রপ আছে এটাতে জয়েন করেছি। ঠিক আছে? এটা থেকে কিন্তু পয়েন্ট আর্নিং করতেছি। এখান থেকে কিন্তু RGT টোকেন দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত রিবক্সে জয়েন করেননি দ্রুত জয়েন করে ফেলবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলেও আপনি রিবক্সের ভিডিওটা পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইট ইভেন্ট এবং বাইন্যান্সের যে ওয়েব 3 ওয়ালেট ইভেন্ট চলতেছে দুইটাই কিন্তু এক ভিডিওতে শেয়ার করা আছে। প্রত্যেকে ভিডিওটা দেখে জয়েন করে নেবেন। এখনো কিন্তু হিউজ পরিমাণে একটা টাইম আছে, আপনারা জয়েন করে নেবেন। এখান থেকে ভালো কিছু আশা করা যায়। তো যাই হোক, আজকের যে ইভেন্টটাতে জয়েন করবো সেই ইভেন্টটা কিন্তু আপনি এখানে ডাইরেক্টলি ব্যানারের মধ্যে পাবেন না। আপনি জাস্ট এই যে ডিসকভার অপশন আছে ডিসকভারে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লিস্টটা দাও এন্ড হতে কিন্তু আরো 80 দিন বাকি আছে। হিউজ পরিমাণে একটা টাইম আছে, প্রত্যেকে জয়েন করে নেবেন। আর এখানে দেখেন বেশি মানুষ কিন্তু জয়েন করেনি, মাত্র 1,37,000 ইউজার এখানে জয়েন করেছে। ঠিক আছে? বাইন্যান্স ওয়েব 3 ইভেন্টে কখনোই লস হয়নি আজ পর্যন্ত, আপনার প্রফিট থাকবেই। তো এখানে জয়েন করার জন্য আপনি এই যে উপরে ব্যানারগুলো স্ক্রল করতেছে দেখতে পাচ্ছেন, এই যে ব্যানারটা লিস্টার যে ব্যানার, এই যে আপনি দেখেন এই যে স্ক্রল করলে এগুলো টান দিলে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। এই যে এই লিস্টার ব্যানার এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে লিস্টটা দেওয়া আছে লেখা এখানেও ক্লিক করতে পারেন। তো এখানে আমরা যদি ক্লিক করে দেখেন দুই জায়গার যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলে আপনাকে এইখানে নিয়ে আসবে। তো এখানে প্রথমত আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন সিজন 1 সিজন 2 কিন্তু শেষ হয়ে গেছে, এখন সিজন 3 চলতেছে। তো এখানে কানেক্ট করে নিব আমরা। আগে ফার্স্টে জাস্ট ক্লিক করবো, দেন এখান থেকে আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা সিলেক্ট করবেন। আর আপনার যদি এখান থেকে এরকম আসে তাহলে কিন্তু আপনার মাঝে মাঝে দেখা যায় হয় না। তো আপনি এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে 3 ডট আছে 3 ডটে ক্লিক করে আপনি এটা রিফ্রেশ দিয়ে নেবেন, একটা জাস্ট রিফ্রেশ করবেন। সো রিবক্সে কিন্তু অনেকের এই প্রবলেমটা হচ্ছে, ডাইরেক্টলি কানেক্ট অপশন আসে না, এখানে অনেকগুলো ওয়ালেট আসে। তো আপনারা যখন আসে তখন 3 ডটে ক্লিক করে এটা রিফ্রেশ করে নেবেন। এখান থেকে বাইন্যান্স ওয়েব 3 সিলেক্ট করবেন। সেটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে কিন্তু স্টেক করতে হবে। তো স্টেক করার জন্য এখানে আপনি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন লিকুইড স্টেকিং, প্রথম যে অপশনটা এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সিলস বিএনবি যেটা আছে এটা ব্রিজ করে এটাও স্টেকিং করতে পারবেন এবং ডাইরেক্ট বিএনবি এখানে স্টেক করতে পারবেন। তো এখানে আপনি স্টেক বিএনবি যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আগের রাউন্ডেও কিন্তু আমরা এখানে বিএনবি স্টেক করেছিলাম, স্টেকিং করে তারপরে পয়েন্ট আর্নিং করেছি। তো এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে যে স্টেক আছে আনস্টেক আছে উইথড্র আছে। তো এখন এখানে কতটুকু ব্যালেন্স স্টেক করতে হবে, সর্বনিম্ন 0.011 বিএনবি এখানে স্টেক করতে পারবেন। এর থেকে ঊর্ধ্বে চাইলে আপনি যতটুকু ইচ্ছা করতে পারেন, তবে সর্বনিম্ন হচ্ছে 0.011। তো আমাদের বিএনবিটা ওয়েব 3 ওয়ালেটে নেই, আমরা জাস্ট ডাইরেক্টলি যে বাইন্যান্স এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জার থেকে ওয়েব 3 তে ট্রান্সফার করে নিব। তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে আসার পর আপনি জাস্ট এখান থেকে ওয়েব 3 ওয়ালেটে থাকবেন। তো এখন আপনার বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে যদি বিএনবিতে থাকে তাহলে এখান থেকে ট্রান্সফার করবেন, ট্রান্সফার করে ওয়েব 3 ওয়ালেটের মধ্যে নিয়ে আসবেন। আর যদি আপনি আদার্স এক্সচেঞ্জার থেকে বা ওয়ালেট থেকে বিএনবিটা নিতে চান তাহলে যে বিএনবির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রিসিভ অপশন আছে রিসিভ অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে বাইন্যান্স এক্সপোর্ট অ্যান্ড ফাউন্ডিং ওয়ালেট আছে, তো নিচে থাকবে হচ্ছে ওয়ালেট। এখানে যদি আপনার ওয়ালেটটা উপরে থাকে তাহলে আপনি এর অপশনে ক্লিক করে এটা নিচে দিয়ে নেবেন। তো আমরা যেহেতু বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে নিব সেহেতু এখান থেকে এর অপশনে ক্লিক করে এটা করে নেব, ওয়ালেটটা নিচে দিব। এখানে বিএনবি থাকবে, এখানে সিলেক্ট কয়েনে গিয়ে এখানে কি করবেন, এই যে আপনার বিএনবি চেইন BIP20 এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। তো এরপর আপনার বাইন্যান্স এক্সচেঞ্জারের মধ্যে যে ব্যালেন্সটা আছে সেটা এখানে শো করবে। এখানে মিনিমাম হচ্ছে 0.011, আমি কিন্তু বারবার বলতেছি কেউ ভুল করবেন না। এখানে আমাদের ওয়েব 3 ওয়ালেটের অ্যাড্রেস শো করবে। এখান থেকে যে অ্যামাউন্টটা নেবেন 0.011 বিএনবি এখান থেকে দিয়ে জাস্ট উইথড্রতে ক্লিক করবেন। সো এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে, ইনস্ট্যান্ট কিন্তু আমাদের বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা গো টু ওয়েব 3 এখানে ক্লিক করে দিব। তো আমরা ওয়েব 3 ওয়ালেটে এসে এখান থেকে একটা রিফ্রেশ করবো। দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু চলে আসছে আমাদের বিএনবিটা। তো লিস্টে এয়ারড্রপে জয়েন করার জন্য আপনি এই যে ডিসকভার আছে ডিসকভারে আবারও ক্লিক করবেন। তো এরপর এখান থেকে ব্যানারগুলো স্ক্রল করবেন, দেখেন এখানে ব্যানারটা পেয়ে যাবেন, এই যে লিস্টার ব্যানার, অথবা আপনি যে দেখতে পাচ্ছেন এই যে এন্ড ইন 80 ডেজ এই যে লিস্টটাও এটাতে ক্লিক করবেন। আর এখানে দেখেন অফারটা শেয়ার করতে করতে এখানে নতুন একটা ইভেন্ট চলে আসছে, যে স্ট্রেনিফটের একটা ইভেন্ট চলে আসছে, মাত্র 20 জন জয়েন করছে। তো এটা আমি নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তো আমরা এখানে লিস্টটাও এখানে ক্লিক করে দিব। ঠিক আছে? ক্লিক করার পর কিন্তু আমাকে আগের অপশনে নিয়ে আসছে। এখানে যদি আপনার ওয়ালেটটা কানেক্ট না থাকে তাহলে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। কানেক্ট করার
করার পর এখানে দেখেন আমাদের ব্যালেন্সটা এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা গাইস, মাঝখান থেকে ভিডিওর সাউন্ড অফ হয়ে গিয়েছিল, তো দ্বিতীয়বার আমি এখানে ভয়েস দিচ্ছি। তো আপনি এখানে দেখবেন আপনার যে এই যে ব্যালেন্সটা, এটা যদি না শো করে, ব্যালেন্স থাকা সত্ত্বেও যদি শো না করে, তাহলে আপনি ওয়ালেটটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন, তাহলে এখানে ব্যালেন্সটা শো করবে। তারপর এখানে আপনি যে অ্যামাউন্ট আছে 0.011 দিয়ে জাস্ট এখান থেকে স্টেকে ক্লিক করবেন। এখানে আপনার 14 সেন্ট ফি কাটবে, 14 সেন্ট 15 সেন্টের মতো ফি কাটবে। জাস্ট আপনার এখানে স্টেকিংটা হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তারপর এখানে আনস্টেক আছে, আপনি চাইলে কিন্তু ইনস্ট্যান্টলি আবার আনস্টেক করতে পারবেন। তো আনস্টেকে ক্লিক করলে এখানে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এই যে আপনার বিএনবিটা, এটা কিন্তু এই যে সিলস বিএনবি এটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটা পরবর্তীতে সোয়াইপ করে কিন্তু আবার বিএনবি করে উইথড্র করতে পারি। তো এখানে আনস্টেক করবেন, ঠিক আছে। তবে এখানে দেখতে পাচ্ছেন আনস্টেকিং পিরিয়ড 7 দিন থেকে 8 দিন, মানে 7 থেকে 8 দিন লাগবে এটা আনস্টেক হতে। আনস্টেক হলে আপনি এখান থেকে উইথড্রোতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। সেখান থেকে আপনি সোয়াইপ করে আবার এই যে আপনার বিএনবি করে নিতে পারবেন, সিলস বিএনবি থেকে আপনার বিএনবি করে নিতে পারবেন, ঠিক আছে। আশা করি A to Z সব কিছু ক্লিয়ার। এখন যারা যারা জয়েন করতে চান সিম্পল প্রসেসে জয়েন করে নেন। কোনো সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন থাকবেন, আমাকে মেসেজ করবেন। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।